হঠাৎ করে মনে পড়লো অনেক দিন ধরে তো ব্লগ ভিডিও করা হয়নি, তাই ভাবলাম একটা ব্লগ ভিডিও করি। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখতে থাকো আমার এই ব্লগ ভিডিওটা, ছোট্ট ব্লগ ভিডিওটা। আর দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি, তখন বাজে 6:30। আর ছেলে ঘুমোচ্ছে এখনও। আজকে টিউশন নাই, নাহলে ছেলেকে উঠিয়ে নিতাম। তো ভাবলাম যে ছেলে কত টাইম ঘুমাচ্ছে। তো যেদিন টিউশন থাকবে সেদিন উঠতে চাইবে না, আর যেদিন টিউশন থাকবে না সেদিন আবার তাড়াতাড়ি উঠে যাবে। তো আমি ঝাড় দিয়ে বেরোতে না বেরোতেই দেখবো যে উঠে গেছে। তো আমি নিচটা মুছে উপরটা মুছবো এবং ঝাড় দিয়ে বের করছি এবং মুছবো বলে সব বালতি টালটি রেডি করে রেখেছি। তার মধ্যে ছেলে উঠে গেছে, উঠে নিচে চলে গেছে খেলতে। ভাইও উঠে গেছে তার জন্য। তো ঘরটার বৃহস্পতিবার তো যেহেতু আজকে, তাই ঘরটার মশা কমপ্লিট করে এবং খাইয়ে দাইয়ে ছেলেদেরকে নিয়ে চলে আসলাম উপরে পড়াশোনা করতে। তো দু ভাই পড়তে বসেছে, আর আমার যা রান্না করছে তার জন্য দু ভাইকে পড়তে বসেছি আমি। আর দেখো ওরা লিখছে আর দেখাচ্ছে এটা ঠিক হয়েছে কিনা। তো আবার পড়াশোনা কমপ্লিট করে চলে যাব স্নানে। তো স্নান টান কমপ্লিট করে দেখো আমি এখানে প্রণাম করে নিলাম, আর আমার ছেলেও একটু ভোলে বাবার মাথায় জল ঢেলে প্রণাম করে নেবে। নিচে প্রণাম করে আমি চলে আসলাম উপরে একটু রেডি হতে। তো সিঁদুর পরে রেডি হয়ে নেব। তো দেখো চলে আসলাম উপরে। তো সকালবেলা প্রচুর চাপ থাকে কাজের, একটু তাড়াহুড়োই করতে হয়, ছেলেদের স্কুল থাকে যেহেতু। সকালটা পেরিয়ে গেলে মানে স্কুল পাঠিয়ে দিয়ে আর কোনো আমাদের কাজ থাকে না, তখন সারাদিন শুয়ে বসে সময় পার করতে হয়, মানে সময় কাটে না, কী করব সেটাও ভেবে পাই না। তো দেখো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। আর আমার রুমের মধ্যে আছে এক রাধা গোবিন্দ, মানে মায়াপুর গেছিলাম তো ওখান থেকে রাধা গোবিন্দ নিয়ে আসি দুটো ফটো। আর তারাপীঠ গেছিলাম, ওখান থেকে মা তারার একটা ফটো নিয়ে আসি। আর ওদেরকেই আমি একটু ধূপকাঠি দেখিয়ে নিব। আমাদের ঠাকুরঘরে মা তারা এবং রাধা মাধব সবই আছে, তবুও আমার রুমে রেখেছি। তাদেরকে একটু দেখো ধূপকাঠি দেখিয়ে নিব। তো দেখাচ্ছি আমি ধূপকাঠি, এবং প্রতিটা ঘরে ঘরেই আমি একটু ধূপকাঠিটা দেখিয়ে নেব। স্নান করে এই কাজটা না করলে আমার ভালো লাগে না। আর আমার শাশুড়ি মা পুজো জোগাড় করছিল, ওটা তো বলা হয়নি। পুজোটা আমার শাশুড়ি মাই করে, আমরাও করি মাঝে সাঝে। তারপরে দেখো সব কিছু শেষ করে আমি চলে আসলাম খেতে, যেহেতু স্কুলের টাইম হয়েছে, তাড়াতাড়ি খাওয়াতে হবে ছেলেকে। তো দেখো ছেলে খাবে না আজকে, যেহেতু বৃহস্পতিবার, তো আমাদের বাড়িতে নিরামিষ ভাত হয় আজকে বৃহস্পতিবারে। কিন্তু রাত্রিবেলা আমরা ডিম ভেজে খেয়ে নিই, পারি না থাকতে। তো দেখো ছেলে ভাত খাবে না, মাংস ভাত খাবে। খুব কষ্ট হলো খাওয়াতে, তো খাইয়ে দাইয়ে রেডি করালাম, দিয়ে এখন দিয়ে আসবো স্কুলে। মানে আমি যাবো না আজকে, একটা পাশে কাকিমা আছে, তো ওরাই যাবে। তো একজন করে দিয়ে আসি, একজন নিয়ে আসি। তো দেখো চলে আসলাম দিয়ে ছেলেকে। তো এখন তো আর কাজ নেই, তো চলো এই পর্যন্তই, ভিডিওটা বেশি বড় করলাম না। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো আর বাড়ালাম না, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো চলো টাটা।